তৃপ্ত অনুরণন আয় অসুর আয় অভিমান আয় অবসান আজমল সাহেব প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কিন্তু সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। স্ত্রী সুফিয়া এবং একমাত্র পুত্র শুভকে নিয়ে তার সুখের সংসার। কিন্তু তার এই সুখের সংসারে হঠাৎ করে হানা দেয় কালো থাবা। অপহৃত হয় তার একমাত্র পুত্র শুভ। মুক্তিপণ হিসেবে দাবি করা হয় ২০ লক্ষ টাকা। অপহরণকারীদের কথা অনুযায়ী পুলিশকে না জানিয়ে ২০ লক্ষ টাকা তুলে দেওয়া হয় তাদের হাতে। জীবন্ত উদ্ধার করা হয় একমাত্র পুত্র শুভকে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অয়ের গল্প শুরু এখানেই। আমাদের আজকের অয়ের গল্প অপরাপর অপহরণ। শুভ, উঠ না বাবা, দুধটা খেয়ে নে। সারাদিন কিছু খাস নেই। শুভ, শুভ, না না, মেরো না, মেরো না, কি হলো বাবা? যন্ত্রণা, ব্যথা, মেরো না, আমাকে মেরো না। এই যে দেখো, তোমার মা, আমি, আমরা সবাই এখানে। এটা তোমার বাসা, তোমার ঘর। কোনো ভয় নেই, কোনো ডর নেই।
দেখো সারাদিন কিছু খায়নি, কেমন যেন করছে। বাবা বাবা আচ্ছা আচ্ছা, তোমার কি অসুবিধা? ছেলেটা অসুস্থ, অস্বাভাবিক পরিবেশ থেকে 23 দিন পরে এসেছে। তুমি, আমি জানি না ওর সাথে কি ব্যবহার হয়েছে। ওকে ওর মতো থাকতে দাও। আমি কি করলাম বলো তো? আসার পর থেকে কিছু খাইনি, ভাবলাম দুধটা খেলে একটু বল পাবে, এই জন্য তো সাজছিলাম। আমি দুধ খেয়েছি। আমি ঘুমাই, আমি ঘুমাবো, আমি ঘুমাবো। কি হলো ছেলেটা, এমন করছে কেন? এই মাথায় কোনো সমস্যা হয়নি তো? ওরা কি ওকে খুব আঘাত করেছে? কিছু তো বলো, এমন করছে কেন? জানি না, আমার শুভ ভালো হয়ে যাবে তো? আমি কিছুই জানি না। দেখো ঘুমিয়ে গেছে। পরিচিত করুন, আমি ডাক্তার সাথে কথা বলবো। আমার শুভকে ভালো করে দাও, আমার শুভকে ভালো করে দাও, আমার শুভকে ভালো করে দাও। ডাক্তার সাহেব, এই শুভকে কেমন দেখলেন? আচ্ছা, ওর মাথায় কোনো সমস্যা হয়নি তো? মানে খুব আঘাতে বা খুব প্রেসারে অনেক সময় এরকম হয় শুনেছি। আমার কেন যেন মনে হচ্ছে ও আমাকেও চিনতে পারছে না। ও এখানে আসার পর থেকে আমাকে একবারও মা বলে ডাকেনি। খুবই চিন্তার বিষয়। সিটি স্ক্যান করে আসলে মাথায় তেমন কিছু পাওয়া যায়নি, তবে হ্যাঁ ট্রমা থেকে কিছু হতে পারে। আমরা অনেকভাবেই চেষ্টা করে দেখছি, যদি না হয় তাহলে অন্য কোনো চিকিৎসা করব। আর হ্যাঁ শুনুন, ওকে একটু ঘুমোতে দিন, ও একটু রেস্ট নিক। আর যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ আপনারা ওর সঙ্গে একটু থাকবেন। একটা সুন্দর সময়, এই মনে করেন হাসি আনন্দ, একটু মজা খেলা, বেড়ানো। হ্যাঁ ঠিক আছে ডাক্তার সাহেব, ওকে তো বাড়ির বাইরেই নেওয়া যায় না। তাছাড়া আপনার চেম্বারে যে নিয়ে যাব হ্যাঁ। তাও পারেনি। অনেক গল্প কাহিনী করে তারপর সিটি স্ক্যান করিয়েছি। আচ্ছা, ওর কোনো বন্ধু নেই? এই মনে করেন বিশেষ কোনো বন্ধু থাকলে ডাকুন, তাহলে একটু গল্প সল্প করবে, একটু মজা করবে, আনন্দ করবে, খুব ভালো লাগবে ওর। ডাক্তার সাহেব, আমার মনে হয় তার কোনো বন্ধু বান্ধব নেই। আছে ডাক্তার সাহেব, আছে। মেয়েটার নাম মিলি, ওর সাথেই পড়ে। হ্যাঁ, ডাকুন তাহলে তাকে। ঠিক আছে, তাই করুন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। Ironic, cause I think I'm getting so huge I need a shrink. I'm beginning to lose sleep. One sheep, two sheep, going cuckoo and kooky is cool key. But I'm actually weirder than you think. হ্যাঁ রাফি বল। কিরে কই তুই মিলি? এই তো বাসায়। বেশ কিছুদিন ধরে তোরে দেখি না, ক্যাম্পাসও আসিস না, কি হয়েছে তোর? মনটা খুব খারাপ লাগে রে। শুভটা কোথায় উধাও হয়ে গেল, কোনো খোঁজ খবর নেই। ক্যাম্পাসে গেলে ওর কথা মনে পড়ে। আজ যাব, অনেক অ্যাসাইনমেন্ট জমা পড়ে আছে। ও আজ তো যাবি, তবে ক্যাম্পাসে না অন্য কোথাও, শ্বশুর বাড়ি। কি বলছিস এসব, ঠিক করে বল। আরে হ্যাঁ, শুভ ফিরে এসেছে, জানিস না তুই? খালাম্মা ফোন করেছিল, বলছে আমাদের সবাইকে যেতে, বিশেষ করে তোকে নিয়ে যেতে। শুভ ফিরে এসেছে? কই আমাকে তো একবারও ফোন দেয়নি। কখন ফিরে আসলো, কিভাবে, কি হয়েছিল? উফ, এত প্রশ্নের উত্তর কি আমি জানি? এসব জানতেই তো যাচ্ছি শুভর বাসায়। তুই রেডি হ, আমি আর আফরিন আসছি, তারপর একসাথে যাব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি যাব। এখন রাখি, তাড়াতাড়ি রেডি হ, বাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রেডি হচ্ছি।
মুক্তিপণের বিনিময়ে আজমল সুফিয়া দম্পতি তাদের একমাত্র সন্তান শুভকে জীবন্ত উদ্ধার করতে পেরেছিল বটে, কিন্তু বন্দিদশার শুভর মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। তাই এখন সবার চাওয়া শুভকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। তাই সবার কাছ থেকে সাহায্য চাওয়া হয় শুভর বন্ধুবান্ধব এবং তার প্রেমিকা মিলির কাছ থেকেও। চলুন দর্শক, দেখা যাক এরপর কি হয়। দেখ বাবা কারা এসেছে, তোর সব বন্ধুরা এসেছে। ওরা তোকে কত ভালোবাসে, তুই আইসক্রিম খেতে পছন্দ করিস, ওরা আইসক্রিম নিয়ে এসেছে। তোরা গল্প করে আমি আইসক্রিম নিয়ে আসি, কথা বলো মা। দেখো, আমি তোমার পছন্দের নীল জামা পরে এসেছি। আমাকে সুন্দর লাগছে না বলো? বলো কেমন আছো? ভালো আছি। আগের চেয়ে একটু ভালো আছে। দোয়া করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি বাসায় আসবেন দেখতে। আচ্ছা রাখি তাহলে। চাচি তাহলে আমরা আজকে আসি? হ্যাঁ বাবা যাও, কিন্তু এরকম ঘন ঘন আসবে। শুভ তো তোমাদেরই বন্ধু, তোমরা আসলে ও যদি একটু ভালো থাকে। আহ, কি সব আবল তাবল বকছো? আরে শুভ তো সুস্থই আছে, ও একটু ত্রমার মধ্যে আছে এই আর কি। আর 23 দিন একটা অস্বাভাবিক পরিবেশে বন্দি ছিল, তা কম কথা নয়। চাচা হাজাগালা কি শুভকে কোনো অত্যাচার করেছে? কি করে বলবো বলো মা, শুভর তো কোনো শত্রু নেই। তাছাড়া শুভকে তারা কিডন্যাপ করেছে টাকার জন্যে। চাচা টাকা কি সব দিয়েছিলেন যা চেয়েছিল? হ্যাঁ দিয়েছি, প্রথম দিন থেকে যা বলেছে তাই করেছি। পুলিশে পর্যন্ত খবর দেয়নি। 20 লাখ টাকা চেয়েছিল, 20 লাখ টাকা দিয়েছি। আরে শুভ তো আমার একমাত্র সন্তান, 20 লাখ টাকা কেন? তার জন্য আমি 2 কোটি টাকা দিতে রাজি। আমার কে আছে, কি আছে বলো? থাক চাচা, আল্লাহর ইচ্ছা ফিরে এসেছে, ওর সুস্থ থাকা নিয়ে আমরা কথা বলি। হ্যাঁ মা, তোমাদের সহযোগিতা খুব দরকার। তোমরা যদি এইভাবে ঘন ঘন আসো, শুভ অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বিশেষ করে মিলি মা, তোমার আসাটা তো খুবই জরুরি। তুমি আমার এইটুকু উপকার করো না। এভাবে বলছেন কেন? আমি তো আমার নিজের তাগিদেই আসবো। আসি আন্টি আজকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
পাখি, আমার ময়না পাখি, তুই আমার ময়না পাখি রে। ওরে তোকে যে আমি তুই বলি, তাতে কি তুই মান করিস? ওরে আমার সোনা, মান করিস? এটা তার ছেলে ভালোবাসা তুই, পাগল তোর জন্য রে, পাগলে মন, পাগল পাগল তোর জন্য রে, পাগলে মন। আরে তোর অনেক কষ্ট না? এই যে দেখ, তোর জন্য আমি জুস বানিয়ে এনেছি। দেখ দেখ দেখ, ওরে মহাপাতি, তুই তো মুখ বন্ধ, খাবি কিভাবে? আমি তোকে খাইয়ে দিব। ওরে আমার সোনা পাখি মন করে না রে, আমার জাদু আমার ময়না, পাগল তোর জন্য রে, পাগল পাগল। এই তো আমি এখানে ওই, সব থ্যাংক ইউ আন্টি। শুভ নীল রং খুব পছন্দ করে তো, তাই নীল পরলাম। ও গোলাপ ফুলও অনেক পছন্দ করে, ও রোজ আমাকে একটা করে গোলাপ ফুল দিত, আজকে আমি নিয়ে আসলাম। খুব ভালো করেছো মা, তুমি এটা শুভকে দিয়ে দাও, ও খুব পছন্দ করবে। যাও, শুভ রুমেই আছে। আচ্ছা মা শোনো, আজ থেকে তুমি আমাকে মা বলে দিবে। আমার শুভ দেখে শুনে সুন্দর একটা লক্ষ্মী মেয়ে হয়ে গেছে। যাও। বাবা, তাও তো বাসার বাইরে এলে। এই সব সম্ভব হয়েছে তোমার জন্য। তা কলেজ যাওয়া শুরু করছো কবে? ভাবছি কলেজে আর যাব না। মানে? মানে এই তো বেশ আছি, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, তুমি আসছো, সবাই আদর যত্ন করছে, মাও কিছু বলছে না। কলেজে যে কি লাভ বলো? তলে তলে এই মতলব, তাই না? দাঁড়াও, আমি আর আসবোই না তোমাকে দেখতে। না না প্লিজ, তুমি এমন বলো না। আমি যাব, কিন্তু একটা শর্তে। তোমার আমার হাতটা ধরে রাখতে হবে সব সময়, এক মুহূর্তের জন্য ছাড়া যাবে না। সে কি কথা, আমরা তো এক কলেজে পড়ি না যে আমরা সারাক্ষণ হাত ধরে থাকবো। তাহলে রাস্তায় যতক্ষণ থাকবো ততক্ষণ। ওরা তোমাকে ধরে নিয়ে অনেক অত্যাচার করেছে, তাই না? উহ, বিভৎস। ও কথা মনে পড়লেই আমার মাথা শরীর গুলিয়ে ওঠে। সরি জান, আমি তোমাকে আলাদা করে নির্জনে ডেকে নিয়ে গিয়েছিলাম। বাদ দাও তো, ডোন্ট বি সিলি মিলি, জাস্ট ফরগেট ইট। আমরা আমাদের ভালো ভবিষ্যতের কথা চিন্তা করি। কিভাবে ভাববো? এই বাসায় বন্দি থেকে? তুমি তো বাসা থেকে বেরিয়ে হতে চাও না। এই নাও তোমার চা। রাখো। আচ্ছা, তুমি কি অনেক ব্যস্ত? না, কেন? একটা জরুরি কথা ছিল। ভনিতা না করে বলে ফেলো। না, বলছিলাম কি, আচ্ছা শুভর বিয়েটা দিয়ে দিলে কেমন হয়? কি বিয়ে?
এইটুকু একটা বাচ্চা ছেলে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আল্লাহর কাছে মেয়ে মেয়ে করে কত কাঁদলাম, মিলির মতো এখন একটা মেয়ে পেয়েছে। কি লক্ষ্মী মেয়ে। আর দেখো না মেয়েটা কত সুন্দরও, আর শুভকে প্রচন্ড ভালোবাসে। দেখলে না শুভ যখন অসুস্থ ছিল তখন কি না করলো ওর জন্য, আর ওর প্রতিটা পছন্দেরও খেয়াল রাখে। আহা, মেয়ে দেখলে কি হয়, তার বংশ পরিবার, তার বাবা মার সম্পর্কে সব জানতে হয়। হ্যাঁ জানবই তো, কিন্তু এখন বলো আমার প্ল্যানটা কেমন? হ্যাঁ, তোমার প্ল্যানটা ঠিকই ছিল, তবে আমি বুঝতে পারছি তোমরা সবাই মিলে আমার পিছনে লেগেছো। কথার কি ছিরি, জোয়ানকালে পিছনে লাগলাম না বুড়া বয়সে পিছনে লাগতে? এই এই আমি 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 বুড়ো? আমি বুড়ো? এই 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 মিলি, এই বলো তো আমি কি বুড়ো? না তো, আপনাকে দেখলে তো মনেই হয় না যে আপনি শুভর বাবা। এই কথাটা তুমি বুঝাও তোমার মাকে, কারণ আমাকে মা বলে ডাকে। ও তলে তলে এত। এখন থেকে সামনে সামনে হবে। মা তুমি একটা কাজ করো, ডায়েরিটা নাও, নিয়ে তোমার বাবা মার নাম, ঠিকানা, গ্রামের বাড়ি, ফোন নাম্বার সব কিছু লিখে দাও। মানে আমার মা বাবা ঠিকানা এসব জানতে চাচ্ছেন কেন? আরে বোকা মেয়ে, তোমাকে পার্মানেন্টলি আমাদের বাড়ির বউ করে আনতে চাই, শুভর বউ। এখন তুমি এগুলো লেখো তো। আমার মা বাবা তো দেশে থাকে না, ওনারা বিদেশে থাকেন। আর তাদের ঠিকানা আমি আপনাদের পরে বলবো, আমার দেরি হয়ে যাচ্ছে। মা আজকে আসি, আসসালামু আলাইকুম। দেখেছো বিয়ের কথা বলতে কি লজ্জা পেয়ে গেল। চিন্তা করছো? না ঠিক আছে। অনেকদিন পরে বই নাড়াচাড়া করতে দেখে খুব ভালো লাগছে। দেখতে দেখতে একটা মাস চলে গেল। আচ্ছা বাবা, তুই একটু বেশি করে পড়ে এই 1 মাসের ক্ষতিটা পুষিয়ে দিতে পারবে না? পারবো। আমার ভালোবাসা চলে যাবে, আমার ভালোবাসাটা কিচ্ছু না, তুই তো আমার লাভ রে, ইউ আর মাই লাভ। আমার সোনামণি, আমার জাদুরে, তুই তো চলে যাবি আজ, কাল, পরশু। আজকে আমাদের শেষ রাত সোনামণি, আজ আমাদের শেষ রাত। কি হয়েছে বাবা, কোনো সমস্যা? না কিছু না। এমন করছিস কেন? মা আমি অনেক সৌভাগ্যবান মা, তোমার অনেক দোয়া আমার সাথে ছিল, তাই তাই আমি ওই নরক থেকে বের হয়ে আসতে পেরেছি। পাগল ছেলে, তুই তো অবশ্যই সৌভাগ্যবান, তা না হলে মিলির মতো এরকম লক্ষ্মী মেয়ে কেউ পায়? ওয়ালাইকুম সালাম। দেখেছিস এই মেয়ে 100 বছরের বেশি বাঁচবে। একা আসিনি, সাথে একজন মেহমানও নিয়ে এসেছি। ও হচ্ছে আমার কাজিন আরমান, লস অ্যাঞ্জেলস থেকে এসেছে। হ্যালো আন্টি। হ্যালো। আমি শুভর এত গল্প করেছি যে ও দেখতে চলে এসেছে। আমরা 3 জন মিলে কিন্তু আজকে বেড়াতে যাব। শুভ না করতে পারবে না কিন্তু। হ্যাঁ যাবে, না করবে কেন? এই যাবি, আর আমিও তো বাইরে যাচ্ছি। আর শোন, এই খাবারগুলো দিয়ে গেছি, এগুলো ঠিক মতো খেয়ে নিও, হ্যাঁ? আর একটু ঘুরে আসলে মন টনও ভালো হয়ে যাবে। Hey man, what's up? অপহৃত শুভ বন্দিদশায় এক অস্বাভাবিক যৌন হয়রানির শিকার হয়। বিষয়টি সহ্য করা শুভর জন্য ছিল অত্যন্ত মর্মপীড়াদায়ক এবং আতঙ্কের।
বিষয়টি সবার কাছ থেকে সে গোপন রেখেছিল। মা বাবা এমনকি মিলির কাছে সব ঘটনা বললেও এই বিষয়টি সে রেখেছিল পুরোপুরি অন্ধকারে। মা বাবা, মিলি এবং সকলের সহযোগিতায় শুভ স্বাভাবিক জীবনে ফিরে এলেও সেই দুর্বিষহ স্মৃতি তার মনে বিঁধেছিল কাটার মতোই। চলুন দর্শক দেখি তারপর কি হয়। এই গল্প তো অনেক হলো, তাই না? চলো এবার আমরা একটু বাড়ি থেকে ঘুরে আসি, কি বলো? বাইরে যেতেই হবে? হ্যাঁ চলো শুভ, আমি বলছি তোমার ভালো লাগবে। আর যদি ভালো না লাগে আমরা আবার চলে আসবো। হ্যাঁ চলে আসবো। কিন্তু আম্মু যে নাস্তা বানিয়ে রেখে গেল। নাস্তা? নাস্তা? তাহলে নাস্তা খেয়েই যাই। ভেরি গুড আইডিয়া। আমার খুব ক্ষুধা পেয়েছে, একদম ইঁদুর দৌড়াচ্ছে। প্লিজ যাও নাস্তা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তোমরা ওয়েট করো, আমি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ যাও যাও। এলেতে থাকলেও আপনি অনেক ভালো বাংলা বলেন। অফকোর্স, আমি তো বাংলাদেশের ছেলে আর আই লাভ মাই কান্ট্রি। আমি এলেতে থাকলেও বাংলাদেশ আমার কাছে অনেক প্রিয়। আমাদের জন্য মায়ের হাতে স্পেশাল পায়েস। পায়েস, আই জাস্ট লাইক ইট। অনেক কষ্ট না? এই যে দেখ, তোর জন্য আমি নুডলস বানিয়ে এনেছি। নুডলস, তুই চোখে ইশারা কর, তাতে আমি বুঝে নিব তুই আমার জানো পাখি না, আমার ভালোবাসা। অসাধারণ। আমি যাবো না, আমি বাইরে যাবো না, আমি বাইরে যাবো না। আমি যাবো না, আমি যাবো না, মা, মা, আমি বাইরে যাবো না, মা, আমি বাইরে যাবো না, আমি চলে যেতে বলো, আমি বাইরে যাবো না, আমি বাইরে যাবো না, ওদের চলে যেতে বলো মা, ওদের চলে যেতে বলো, এখন আমি চলে যাবো না, আমি বাইরে যাবো না। আমার কোনো ভুল হচ্ছে না মা, তুমি ওদের চলে যেতে বলো, এক্ষুনি ওদের চলে যেতে বলো, এক্ষুনি ওদের চলে যেতে বলো, আমি বাইরে যাবো না, আমি বাইরে যাবো না। ঠিক আছে ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ আঙ্কেল, আমরা চলে যাচ্ছি। কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? বাবা, ওই আরমানি আমাকে কিডন্যাপ করেছিল। তুমি এখনই ফোন করো, এখনই পুলিশকে ফোন করো। ওরা পালাবার আগেই তুমি পুলিশকে জানাও বাবা। ওরা আমাকে কিডন্যাপ করেছিল বাবা। মা, তুমি জানো না ওরা আমাকে কত অত্যাচার করেছে কিডন্যাপ করার জন্য। মা, তুমি পুলিশকে ফোন করো বাবা। ঠিক আছে ঠিক আছে, বাবা ফোন করো তুমি। ওদের চলে যেতে বলো বাবা, আমি ফোন করো। আমি চিন্তা করছি না, ওরা আমাকে কিডন্যাপ করেছিল মা। পুলিশ আসলে তুই সব খুলে বলবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোথাও যেতে হবে না, আমি পুরো থানা ফোন করেছি, ওরা আসছে। বাবা, বাবা, ওরা পালিয়ে যাবে বাবা। বন্দিদশায় সেই যৌন নির্যাতনকারীর একটি মুদ্রাদোষ মিলির ভাইয়ের মধ্যে দেখে প্রায় উন্মাদ হয়ে পড়ে শুভ। সে ঘটনাটি বাবা মাকে জানায়। দৃঢ় চিত্তে সে বাবা মাকে বলে এই সে অপহরণকারী।
কিন্তু বাবা মা কিছুতেই বুঝে উঠতে পারে না ভদ্র নম্র স্বভাবের মিলির ভাই কি করে অপহরণকারী হতে পারে। কিন্তু শুভর পীড়াপিড়িতে তারা পুলিশকে ঘটনাটি জানাতে বাধ্য হয়। আমাদের গল্প এগিয়ে চলে। শুভর এখন কি অবস্থা? আগের চেয়ে একটু ভালো। আচ্ছা, কোনো খবর পেলে? না। এই সময় আবার কে? আপনারা? জি। কি সংবাদ? একেবারে বাসায় চলে এলেন, এনিথিং রং? আরে না, বাড়ি এলাম আপনাদের ধন্যবাদ জানাতে। আপনি এবং আপনার ছেলের তথ্য অনুযায়ী আমরা খুব কৌশলী এক কিডন্যাপিং গ্রুপকে আটক করছি। কি বলছেন অফিসার? তাহলে শুভর দেওয়া তথ্য সবই সত্য? এই আরমানি আমার ছেলে শুভকে অপহরণ করেছে? 100%। আচ্ছা, মিলিমা, আমার মিলিমা কেমন আছে? মিলিমা ওই তো নাটের গুরু, কি কিডন্যাপিং দলের প্রধান। তার এই রূপের রাসত্তা দেখিয়ে বড় লোকের ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে মোটা অঙ্কের টাকা নিয়ে সটকে পড়ে, আবার নতুন কাজে নামে। এ আপনি কি বলছেন? আমি তো আমার কানকেও বিশ্বাস করতে পারছি না। আপনাদের নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে। অসম্ভব। আমি আইন রক্ষার লোক, উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়াই কোনো কথা আমি বলি না। শুভর দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তাদেরকে আটক করে। তখন তারা পালানোর চেষ্টা করতেছিল। পুলিশ তাদেরকে টর্চার সেলে নেওয়ার পর মিলে এবং আরমান সব স্বীকার করে। অফিসার, একটা কথা বুঝতে পারছি না, মিলি শুভর মুক্তি করে টাকা পেয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে তার সাথে সম্পর্ক রাখলো কেন? প্রথমবার সম্পর্ক রাখছে তার বিশ্বাস বাড়ানোর জন্য, তারপরে তার সাথে দ্বিতীয়বার অপহরণ করার জন্য তার সাথে সম্পর্ক। কারণ তখন সে জানতে পারছে যে আপনি 20 লাখ থেকে অনেক বেশি টাকা দিতে দ্বিধাবোধ করবেন না শুভকে বাঁচাইতেছে, সেই জন্য সে দ্বিতীয়বার সম্পর্ক। চাচা, হাজাগালা কি শুভকে কোনো অত্যাচার করেছে? কি করে বলবো বলো মা, শুভর তো কোনো শত্রু নেই। তাছাড়া শুভকে তারা কিডন্যাপ করেছে টাকার জন্যে। চাচা, টাকা কি সব দিয়েছিলেন যা চেয়েছিল? হ্যাঁ দিয়েছি, প্রথম দিন থেকে যা বলেছে তাই করেছি। পুলিশে পর্যন্ত খবর দেয়নি। 20 লাখ টাকা চেয়েছিল, 20 লাখ টাকা দিয়েছি। আরে শুভ তো আমার একমাত্র সন্তান, 20 লাখ টাকা কেন? তার জন্য আমি 2 কোটি টাকা দিতে রাজি। আমার কে আছে, কি আছে বলো? ও মাই গড, সর্বনাশ! আমি তো 2 কোটি টাকার কথা তাদেরকে বলেছিলাম। প্রথমবার মিলি শুভকে দেখা করার কথা বললে নির্জন স্থান নিয়ে যায়, তারপর অপহরণ করে। দ্বিতীয়বারও সে তাকে বারবার বাড়ি বাড়ি নেওয়ার চেষ্টা চালায়। ওই আরমান মিলির সহযোগী হিসেবে কাজ করে। ওই ডাইনিটা এখন কোথায় আছে? জেলখানায় উপযুক্ত শাস্তির প্রহর গুনছে। ও শাস্তি হওয়া উচিত। ও আমার ছেলের ফুলের মতো জীবনটাকে নষ্ট করে দিয়েছে। ও ডাইনি, ও রাক্ষসী।
অর্থের লোভ মানুষকে অমানুষ করে তোলে। অর্থের সামনে অন্যের প্রেম, ভালোবাসা, স্নেহ অর্থহীন হয়ে পড়ে। মানুষ বিসর্জন দেয় তার মনুষ্যত্ব আর বিবেককে। মানুষ হয়ে পড়ে অমানুষ। কিন্তু প্রকৃতি এতটুকু ছাড় দেয় না, শাস্তি পেতেই হয় অপরাধীকে। লোভে পাপ, পাপে মৃত্যু। আসুন দর্শক, লোভকে বিসর্জন দেই, উপভোগ করি অনিন্দ সুন্দর মানব জীবন। আজ অবধি আবার কথা হবে অয়ের গল্পে। নতুন কোনো গল্প নিয়ে আমরা হাজির হয়ে যাব আপনার সামনে বাংলা ভিশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদ। অভিমান